ক্লাসের মধ্যে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল হিমেল। স্যার বলল, কি হয়েছে হিমেলের? তারপর হিমেলকে হাসপাতালে নেওয়া হলো, ভর্তি করা হলো ওকে সেখানে। গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ওর মা আর বোন ছুটে এলো হিমেলকে দেখতে। হিমেল শুয়ে আছে হাসপাতালের বিছানায়। মাথার মধ্যে সমস্যা, প্রচণ্ড যন্ত্রণা। দেখা গিয়েছে টেস্ট করে হিমেলের ব্রেন টিউমার ধরা পড়েছে। হিমেলের মা কাঁদে, বোন কাঁদে, বাবা প্যারালাইসিস রুগী আসতে পারেনি। অভাবের সংসারে কেমন করে হিমেলকে বাঁচাবে ওরা? তারপর ভার্সিটি চত্বরে রনি এসে হিমেলের অসুখের নাম করে সবার কাছ থেকে টাকা নিল। অনেক টাকা হয়েছে হিমেলের চিকিৎসার জন্য। তারপর টিউমার অপারেশন করা হলো। যেহেতু হিমেলের বয়স কম, তাই সে যাত্রায় বেঁচে গেল হিমেল। এখনও ক্লাস করে। অনেক দিন পর একদিন ওর ক্লাসের জুই ওকে বলল, চলো হিমেল আমার সাথে। হিমেল বলল, কোথায় যাব? জুই বলল, আমি একটু কক্সবাজার বেড়াতে যেতে চাই, কিন্তু সঙ্গী পাচ্ছি না। হিমেল বলল, তোমার সাথে কক্সবাজারে যাব, এটা কেমন দেখা যায়? জুই বলল, কিছুই হবে না, আজকাল এটা কোনো ব্যাপার না। তুমি আমার সাথে যাবে, আমরা দুটো রুম ভাড়া করব। তুমি একটাতে থাকবে আর আমি অন্যটাতে। যেহেতু আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমার তো কেউ নেই। হিমেলের অনেক মায়া লাগলো জুইয়ের জন্য। বলল, ঠিক আছে, কিন্তু জুই, আমার কাছে তো টাকা পয়সা নেই। জুই বলল, টাকা পয়সা আমি দেব, তোমার চিন্তার দরকার নেই। এমন সময় রনি বলল, আমিও যেতে চাই। তুমি যাবে? ঠিক আছে, তাহলে আমরা তিনজন একসাথে যাব। একদিন ওরা তিনজন রওনা করল কক্সবাজারের উদ্দেশ্যে। ভালো লাগছে সমুদ্রের কাছে এসে। হিমেল কখনো এখানে আসেনি। জুই বলল, হিমেল চলো ওই দিকটায় যাই, ঝাউবনের কাছে। হিমেল আর জুই ঝাউবনের দিকে যেতে লাগলো। জুই বলল, আমার একটা কথা আছে, রাখবে? হিমেল বলল, কী কথা? জুই বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। হিমেল বলল, আমি তো বাঁচব না, ডাক্তার বলে দিয়েছে এসব রোগীরা বেশি দিন বাঁচে না। জুই বলল, তোমাকে বাঁচতেই হবে, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ তুমি বেঁচে যাবে আমার জন্য। রনিকে ডাকলো ওরা ইশারায়। রনি কাছে যেতেই জুই ওর মনের কথা জানালো। রনি বলল, শুভ কাজে দেরি করতে নেই, আজই হয়ে যাক বিয়েটা। এতে জুইয়ের কোনো বাধা নেই। জুই বলল, ঠিক আছে। হিমেল বলল, তোমার মা বাবা কি মেনে নিবে? জুই বলল, আমার মা বাবা আমাকে স্বাধীনতা দিয়েছে, আমি যেমনভাবে চলতে চাই তেমনভাবেই চলতে পারবো, কারণ আমারও একটা বড় রকমের অসুখ আছে। রনি বলল, কি সেটা? জুই বলল, আমার ক্যান্সার আছে, তবে ক্যান্সারটা নিরাময় করা সম্ভব, মারাত্মক কিছু না। অঝরে কাঁদতে লাগলো রনি। বলল, এসব আমি কি শুনছি? আমাদের বন্ধুদের মধ্যে কেন এত বড় বড় রোগ হয়েছে? আল্লাহ আমাদের কি পরীক্ষা করছেন? সেদিন রাতে বিয়ে হয়ে গেল হিমেলের সাথে জুইয়ের। তারপর কক্সবাজার থেকে ওরা যখন ঢাকায় ফিরে এলো, কেউ এই বিয়ের কথা জানল না, একমাত্র রনি জানল। একদিন জুই বলল, আমরা বিবাহিত স্বামী স্ত্রী, তাহলে আর দূরে থাকি কেন? একটা বাসা ভাড়া করতে হবে, আমরা সেখানে মাঝে মাঝে থাকব। যেহেতু মা বাবাকে এখনও বিষয়টা জানাইনি, একটু পরেই জানাবো ভাবছি। সেই অনুযায়ী একটা বাসা ভাড়া করা হলো। সেখানে
জুঁই আর হিমেল মাঝে মাঝে থাকতে লাগলো। একদিন ঘটনা জানাজানি হয়ে গেল সবার মধ্যে। জুঁইয়ের মা বাবা মেনে নিয়েছে, কারণ মেয়েটা আর কয়দিনই বা আছে পৃথিবীতে। যদিও ডাক্তার বলেছে এই ক্যান্সার নিরাময় সম্ভব, তারপরেও বলা যায় না কখন কি হয়ে যায়। বেশ অনেক বছর পর জুঁইয়ের সন্তান নিয়ে বসে আছে রনি। ওর স্ত্রীকে বলল, দেখো আল্লাহর কি নির্মম পরিহাস, আমার দুই বন্ধু হিমেল আর জুঁই পৃথিবীতে নেই, অথচ ওদের সন্তানটা আমি পেয়েছি। আমাদের তো কোনো সন্তান হয়নি। আল্লাহর মহিমা কি অপার! কেমন করে তিনি সব কিছু ম্যানেজ করে দিলেন। এই জুঁইয়ের সন্তান আমি মানুষ করছি। রনির স্ত্রী সুরভি বলল, আসলে আমরা কিছুই বুঝতে পারি না। আমাদের জীবনের সমস্ত ঘটনা আমাদের সৃষ্টিকর্তা নির্ধারিত করে রেখেছেন। আমরা এই ঘটনার বাইরে যেতে পারি না। আমার দুই বন্ধু কোন অচিন দেশে চলে গেছে, সেই অচিন দেশের ঠিকানাও তো আমরা জানি না। এভাবে আমরাও চলে যাব একদিন। রনি বলল, চলো আমরা কক্সবাজার ঘুরতে যাই। রনির স্ত্রী বলল, ঠিক আছে, আমার মনটাও তেমন ভালো নেই, হয়তো ঘুরে আসলে ভালো লাগবে। ওরা যখন কক্সবাজারে এলো তখন রনি বলল, আমি একটু ঝাউ বাগানে ঘুরে আসি, তোমরা রুমে থাকো। রনি চলে এলো ঝাউ বাগানের কাছে। অনেক বছর আগে ওরা তিন বন্ধু ঠিক এখানে এসেছিল। রনির কাছে মনে হচ্ছিল যেন জুঁই আর হিমেল ওর কাছেই আছে। হঠাৎ করে মনটা অনেক ভালো হয়ে গেল রনির। তারপর সমুদ্রের কাছে যেয়ে চিৎকার করে রনি বলল, আমি এখানে প্রায়ই বেড়াতে আসব তোদের কাছে। রনির মনে হলো এই চিৎকারের ধ্বনি প্রতিধ্বনিত হয়ে যেন ওর কানে ফিরে আসছে, আর কে যেন ওর কানের কাছে বলছে, আমরা আছি তোর আশেপাশেই। আমি আমার লেখা ছোট গল্প অচিন দেশ পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।